নমস্কার বন্ধুরা, এই যে আজকে ছোট নারুগোপালের এই যে জ্যাকেট বানিয়ে দেখাচ্ছি। এবার নেক্সট ভিডিওতে প্যান্ট আর টুপি দেখাবো। আজকে এই জ্যাকেট বানিয়ে দেখাচ্ছি। এই যে দু কালারের উল দিয়ে, লাল আর সাদা দু কালারের উল দিয়ে সাদা রঙের জ্যাকেটটা বানাচ্ছি। আর লাল দিয়ে বর্ডার দেব। 2 mm কুরুশ কাটা। এই যে সবার প্রথমে 17টা চেন নিচ্ছি। 17টা চেন নিয়ে শুরু করছি। 17টা চেন হয়ে গেছে। এবার চারটে চেন এক্সট্রা করব। এবার এই যে চারটে চেন বাদ দিয়ে 5 নম্বর ঘর থেকে বোনা শুরু করছি ডবল লং। প্রত্যেকটা ঘরে প্রথম লাইনে প্রত্যেকটা চারটে ঘর বাদ দিয়ে 5 নম্বর ঘর থেকে প্রত্যেকটা ঘরে ডবল লং বুনবো। এই লাইনটা পুরোটাই ডবল লং হবে। প্রত্যেকটা ঘরে একটা করে ডবল লং হবে পুরো লাইনটা। পুরো লাইনটা ডবল লং বুনে নিয়েছি। এবার এই যে 3টে চেন বুনলাম। 3টে চেন বুনে 3টে ঘর বাদ দিয়ে এই যে একটা হাফ লং বুনলাম। আবার 3টে ঘর বাদ দিয়ে 3টে ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আবার হাফ লং। পুরো লাইনটাই এইভাবে বুনবো। 3টে করে চেন আর নিচ থেকে 3টে করে ঘর বাদ দিয়ে হাফ লং। পুরো লাইনটাই এইভাবে বুনে যাব। এই যে 3টে করে চেন হয়েছে। পুরো লাইনটা এইভাবে বুনে আসলাম। এই যে প্রথমে 3টে চেন করে নিয়ে একটা ডবল লং করেছি, সেই লাস্ট চেনের সঙ্গে ক্লিপ স্টিচ করে জোড়া লাগিয়ে দিলাম। এই যে 3টে করে যে চেন করেছি আগের লাইনে, এই যে ক্লিপ স্টিচ করে আসলাম এই ঘরে। এবার এই যে 3টে চেন মানে একটা ডবল লং আর দুটো ডবল লং করব। এই 3টে চেনের মধ্যে 3টে করে ডবল লং হবে প্রত্যেক ঘরে। এই যে 3টে করে ডবল লং, 3টে করে চেনের মধ্যে 3টে করে ডবল লং। তিনটে করে চেন করেছি আগের লাইনে, সেই 3টে চেনের মধ্যে 3টে করে ডবল লং হবে। পুরো লাইনটাই এইভাবে হবে। আবার 3টে করে চেন, 3টে ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে হাফ লং। পুরো লাইনটাই এইভাবে বুনে যাচ্ছি। এই যে 3টে করে চেন, এই যে লাস্টের ঘরে জোড়া লাগিয়ে দেবো। এই লাইনটা পুরো এইভাবে করব। 3টে করে এই যে 3টে করে ডবল লং। এই যে 3টে চেন করেছি লাস্টের এই যে 3টে ঘরে যে শুরু করেছিলাম, 3টে ঘরে একটা ডবল লং করে সেই ডবল লংয়ের সঙ্গে জোড়া লাগিয়ে দিলাম। আবার এই যে 3টে যে চেন করেছি আগের লাইনে, সেই 3টে চেনে 3টে করে ডবল লং বুনবো। এরকম করে 5 লাইন বুনে যাব। সেম একইভাবে আগের যে প্রথম 2 লাইন যেভাবে বুনেছি, পরের 3 লাইনও সেইভাবে বুনে 5 লাইন বুনবো। 5 লাইন হবে এটা। 5 লাইন বোনা হয়ে গেছে। 6টা ঘর আছে। 6টা ঘরের মধ্যে দু সাইড দিয়ে দুটো দুটো করে পেছন সাইড বোনা হবে, আর মাঝখানে যে দুটো থাকবে সেই দুটো দিয়ে গলা। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি। 3টে চেন বুনলাম, বুনে 3টে ঘর বাদ দিয়ে হাফ লং করলাম। আবার 3টে চেন বুনে 3টে ঘর বাদ দিয়ে নিচ থেকে 3টে ঘর বাদ দিয়ে হাফ লং বুনলাম। এইভাবে আবার এটাও 5 লাইন বুনে যাব। এটা সামনের দিকের একটা পার্ট হচ্ছে, পেছন পার্টটা হয়ে গেছে, সামনের পার্টের একটা পার্ট হচ্ছে এই যে দুটো ঘর নিয়ে। এই যে 3টে ডবল লং বুনছি, একটা, দুটো, এই 3টে।
আবার 3টে চেন এই যে হোলের মধ্যে, আবার এই যে হাফ লং করব, আবার 3টে চেন, এই চেনের মধ্যে আবার 3টে করে ডবল লং হবে। এরকম করে 5 লাইন বুনে যাব। পিছনের পিঠে 5 লাইন বুনেছি, সামনের পাটেও 5 লাইন বুনতে হবে। এই যে পিছনের পিঠে যেরকম 5 লাইন বোনা হয়েছে, সামনের এই যে সামনের পাটটাও এটা 5 লাইন হয়ে গেল। এবার এই যে একটা চেন করে উল কাট করে দিলাম। এই যে এক্সট্রা উলটা আটকে দেবো। এবার এই যে মাঝখানে 2টো ঘর বাদ দিয়ে সাইডে 2টো ঘর আছে, সেই 2টো ঘর আবার এই যে সামনের একটা পাট বুনছি। এই যে এই 2টো ঘর সামনের পাট বুনছি। এই যে সামনে পেছনে, এই যে আমি এবার পেছন দিক দিয়ে বোনা শুরু করব। আগেরগুলো যেরকম বুনেছি সেম 3টে চেন, নিচ থেকে 3টে ঘর বাদ দিয়ে এই যে হাফ লং, আবার 3টে চেন, আবার এই যে 3টে ঘর দিয়ে যে শুরু করছিলাম সেই লাস্টের ঘরটার সঙ্গে জয়েন্ট করে দিলাম। আবার এই যে 3টে চেনের মধ্যে 3টে হাফ লং, সেম একইভাবে বুনে যাব। এরকম 5 লাইন বুনবো। আগের পাটটা যেরকম 5 লাইন বুনেছি, এই পাটটাও 5 লাইন বুনবো, লম্বা 5 লাইন বুনে যাব। সামনের দিকের পাট হচ্ছে এটা, নারুগোপালের জ্যাকেট হচ্ছে। পাঁচ নম্বর থেকে 8 নম্বর কানাজির এই জ্যাকেটটা পুরো ফিট হবে। আমার পুরো মাপ নিয়েই বানানো রয়েছে, যে 8 নম্বর কানাজির জন্য একদম পুরো পারফেক্ট হবে এই জ্যাকেটটা। এর পরের ভিডিওতে প্যান্ট আর টুপি বানানো দেখাবো। এই যে এখন জ্যাকেটটা বানিয়ে দেখাচ্ছি। এই যে একইভাবে বুনে যাচ্ছি, 5 লাইন বুনবো এর পাশটাও। একটা সাইড বুনছি, এটা এই যে একটা সাইড হয়ে গেছে, এই সাইডটাও 5 লাইন বুনে নেব। 5 লাইন বোনা হয়ে গেলে উল্টা কাট করে দেবো। 5 লাইন বোনা হয়ে গেছে, এবার উল্টা কাট কেটে দিলাম। এবার আমি লাল আর সাদা 2টো কালার দিয়ে বানাচ্ছি। এবার লাল কালারটা দিয়ে এই যে পুরো বর্ডার করব। এই যে এক্সট্রা উলটা ভেতরে রেখে দিলাম। একদম টাই অবধি উল রাখলে ফট করে খুলে যেতে পারে, একটু চাপ লাগলে এক্সট্রা উল একটু রেখে দিতে হবে। রেখে যেটুকু বাঁচে আমি এক্সট্রাটা ভেতরে আটকে রেখে দিই, একদম টাই কাটি না। এই যে এই কর্নার থেকে বর্ডার দেওয়া শুরু করছি। এটাও 3টে করে চেন, আর নিচ থেকে 3টে ঘর বাদ দিয়ে এই যে 3টে ঘর বাদ দিয়ে যে হাফ লং, আবার 3টে চেন, আবার নিচে 3টে ঘর বাদ দিয়ে হাফ লং, পুরো এইভাবে বর্ডার বুনে যাবো। আবার 3টে চেন, 3টে ঘর বাদ দিয়ে এই যে হাফ লং, 3টে চেন, আবার এই 3টে ঘর বাদ দিয়ে হাফ লং, এই পুরো লাইন দিয়ে এই যে বর্ডার এই অবধি বুনে যাব। পুরো বুনে নিয়েছি। সিম্পল বর্ডার বুনে নিচ্ছি 3টে করে চেন, আর নিচ থেকে 3টে করে ঘর বাদ দিয়ে একটা করে এই যে হাফ লং আগের ঘরের সাথে জয়েন্ট করে নিয়ে এই যে হাফ লং, পুরো এইভাবেই বর্ডারটা করতে হবে।
খুব সুন্দর লাগবে দেখতে। এই জ্যাকেট বানালে, জ্যাকেট আর পাজামা পরাতে হবে উলের। পাজামাটাও পরের ভিডিওতে বানাবো। একইভাবে পুরো লাইনটাই বুনে যাচ্ছি। 3টে করে চেন, নিচ থেকে 3টে করে ভাঁজ, ঘর স্কিপ করে একটা হাফ লং, 3টে করে চেন, নিচে 3টে করে ঘর বাদ দিয়ে হাফ লং। পুরো লাস্ট অবধি বুনে এসছি। এই যে এবার শুরু করেছিলাম সেই ঘরটার সাথে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এই যে একটা চেন করে উল্টা বাদ দিয়ে দিলাম। এবার এই যে 3টে করে যে চেন করেছি এর মধ্যে 3টে করে ডবল লং বুনবো, আর কর্নারগুলোয় 6টা 6টা করে বুনবো। এই যে কর্নার থেকে শুরু করছি, 6টা ডবল লং বুনবো। 3টে চেনের মধ্যেই 6টা ডবল লং বুনবো। কর্নারগুলোয় 6টা 6টা করে, দুপাশের ঘরে 6টা 6টা করে 12টা ঘর হবে। এই যে কর্নারগুলোয় 6টা করে বুনছি, এছাড়া সবগুলোয় 3টে করে ডবল লং করবো। এই 6টা ডবল লং। এই যে পরের ঘরেও আবার 6টা ডবল লং করব। এগুলো কর্নারগুলোই শুধু ডবল লং হবে, কর্নারগুলোই শুধু 6টা করে লং হবে, আর বাকি সবগুলোই 3টে করে ডবল লং। প্রত্যেকটা কর্নারে 6টা 6টা করে ডবল লং করব। প্রত্যেকটা কর্নারে, গলাতেও 6টা 6টা ডবল লং হবে, 2 কর্নারে গলার। এই যে 6টা ডবল লং হলো। এবার 3টে করে ডবল লং হবে। 2টো, এই 3টে ডবল লং। একটা, দুটো, 3টে ডবল লং। কর্নার আসা অবধি, কর্নারে আসলে 6টা 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 করে, কর্নারে 12টা হবে। একটা ঘরে 6টা করে ডবল লং হবে। এই যে 6টা 6টা ডবল লং করে নিয়েছি দুই পাশে কর্নারে। এই কর্নারেও 6টা ডবল লং, এই কর্নারেও 6টা 6টা ডবল লং করেছি। এল টাইপের হয়েছে। এই যে আবার লম্বা করে 3টে করে ডবল লং বুনে এসে আবার এই যে গলার মাঝখানে 6টা 6টা ডবল লং, আবার এই পাশেও গলার মাঝখানে 6টা 6টা ডবল লং। এই যে এই কর্নারেও আবার 6টা 6টা, এই যে যেমন এই কর্নারে করেছি সেমনি এই কর্নারেও 6টা 6টা ডবল লং। এই গলায়ও 6টা ডবল লং, এই পাশেও 6টা ডবল লং, 6টা 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 ডবল লং করেছি। এটা গলা। কর্নারগুলোয় 6টা 6টা করে ডবল লং হবে, দুটো উপরের দিকে একবার, নিচের দিকে একবার। যে 6টা 6টা ডবল লং হয়ে গেছে, দুপাশেই 6টা 6টা ডবল লং হয়েছে। এই যে জয়েন্ট করে দিলাম। কেটে বাদ দিয়ে দিলাম। এবার একদম সিম্পল বর্ডার হবে। এক্সট্রা উলটা এই যে আটকে রেখে দিলাম। এই যে যেমন এইটার মধ্যে পুরো বর্ডার করেছি, 3টে করে চেন, একটা করে হাফ লং। এই যে এই কর্নার থেকে শুরু করছি, এই কর্নারে 6টা 6টা আছে তো, কিন্তু এখানেও 3টে চেন করে 3টে ঘর বাদ দিয়ে, নিচ থেকে 3টে ঘর বাদ দিয়ে এই যে 6টা আছে, কিন্তু 6টাকে আমি দুবার করব, 1 2 3, 3টের পরে এই যে হাফ লং করলাম,
আবার 6টাকে 2 ভাগ করে নিচ্ছি এখানে। এই যে আবার 3টের পরে এই যে ডবল হাফ লং, আবার 3টে চেন, নিচ থেকে 3টে বাদ দিয়ে এই যে হাফ লং, 4 নম্বর ঘরে হাফ লং, আবার 3টে বাদ দিয়ে 4 নম্বর ঘরে হাফ লং। প্রত্যেকটা 3টে 3টে, এই লাইনে প্রত্যেকটা ঘরেই 3টের পর পর হাফ লং হবে। নিচ থেকে 3টে বাদ দিতে হবে আর ওপরেও 3টে করে চেন হবে। 3টে এই যে 6টা আছে, কিন্তু আমি 3টে ঘর পরে এই যে হাফ লং করব। আবার 3টে চেন, আবার 3টে ঘর পরে হাফ লং, আবার 3টে চেন, 1 2 3, 3টে ঘর পরে 3টে ঘর বাদ দিয়ে এই যে হাফ লং, 1 2 3, 3টে ঘর বাদ দিয়ে হাফ লং, 1 2 3, 3টে ঘর বাদ দিয়ে আবার হাফ লং। এই কর্নারগুলোয় 3টে 3টে করে বর্ডার দিয়েছি। প্রত্যেকটায় এই লাইনে 3টে, নিচ থেকে 3টে ঘর স্কিপ করে করে বর্ডার হবে। প্রত্যেকটায় 3টের পর পর করে এই যে পুরো 3টে করে করে হাফ লং করে 3টে চেন করে করে নিচ থেকে 3টে করে স্কিপ করে করে পুরো লাইনটা বর্ডার দিয়ে দিলাম। এই যে বর্ডারটা হয়ে গেল। এটাও কাট করে দিচ্ছি উল্টা। লাল রংটা দিয়ে শুধু বর্ডার দিয়েছি। বর্ডারটা দিলে দেখতে বেশি ভালো লাগবে আর বোঝাও যাবে। এই যে এক্সট্রা উল্টা বাদ না দিয়ে এর মধ্যেই রেখে দিচ্ছি। উল যে সরু উল হলে 2 mm কুরুশ কাঁটা দিয়ে বুনলে ছোট গোপালের জন্য পারফেক্ট হবে। এই যে পুরো জ্যাকেটটা তৈরি হয়ে গেছে। এবার নিচে ফুল প্যান্ট বানাবো পরের ভিডিওতে। এই যে মাঝখান থেকে জোড়াও সেলাই করে জোড়াও লাগিয়ে দিতে পারবে, হাতা ওপর থেকে হাতা বাদ দিয়ে। আর এই যে এটা বোতাম লাগিয়ে দেওয়া যাবে, টিপ বোতামও লাগানো যাবে, যেরকম ইচ্ছা সেই রকম বোতাম লাগিয়ে এই যে বোতাম লাগিয়ে দেবে। আবার যখন জামাটা খুলবে তখন এই বোতাম খুলে জামাটা খোলা যাবে। এই যে হাতাতেও, হাতার মাঝখানেও এই যে বোতাম দিয়ে আটকে রাখা যাবে। খোলার সময় আবার বোতামটা খুলে দেবে। যেটা দেখতে সুন্দর লাগার জন্য একটা ছোট্ট প্লাস্টিকের গোলাপ ফুল ছিল, ওই গোলাপ ফুলটা লাগিয়ে দিলাম। এই যে শুধু বোতাম দিয়ে গপুকে পরানো যাবে। তারপরে খোলার সময় আবার বোতামটা এই যে খুলে খোলাটাও সহজ হবে। দুপাশে দুটো বোতাম দেওয়া যাবে। এই যে 5 নম্বর থেকে 8 নম্বর কানাচির জন্য এটা পুরো পারফেক্ট হবে। 17টা ঘর নিয়ে বানিয়েছি। বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এই যে নানান কালার দিয়ে বানাবে, যার যে কালারটা পছন্দ সেই কালার দিয়ে গপুর জন্য বানাবে। এই যে এর পরের ভিডিওতে পাজামা বানাবো। এই যে জ্যাকেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আমি এটা সেলাই করে দিয়েছি। এই যে কুরুশ কাঁটা দিয়ে জয়েন্ট করে দিয়েছি। কেউ জয়েন্টও করতে পারেন, আবার কেউ খুলে বোতাম লাগিয়ে রাখতে পারেন। যে যেভাবে ভালো লাগবে সেইভাবে করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।